কেদারনাথ 2025-এ প্ল্যান করছো তো তোমাদের জন্যই এই ভিডিওটা আমার তৈরি করা। তোমাদেরকে বলি 2025-এর 2 মে কিন্তু কেদারনাথ ধাম ওপেন হয়ে যাচ্ছে এবং রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সেইটার লিঙ্ক এবং সেটার ডিটেলস সব কিছু আমি তোমাদেরকে দিয়ে দেবো। তার আগে বলি যে কয়েকটা জিনিস মাথায় রেখেই কেদারনাথ ট্রিপ করা উচিত। সেটা হচ্ছে রাস্তা কিন্তু পুরোটা মোটেই ভালো পাবে না। আমরা 2024-এ গেছিলাম, তো 2024-এ অনেকটা ধস নেমেছিল, যার জন্য আমরা অনেক রাস্তা খারাপ পেয়েছিলাম। কিন্তু তোমরাও যে এই বছর সেম খারাপ পাবে সেটা বলছি না, তবে পুরোপুরি রাস্তা যে ভালো পাবে সেটাও নয়, তো সেটা মেন্টালি প্রিপেয়ার নিয়ে থাকাই ভালো। এবং আরেকটা জিনিস, অনেকটা রাস্তা লোকে বলে 22 কিলোমিটার, তবে 22 কিলোমিটারের অনেকটা বেশি, তো রাস্তায় মনে হবে গিভ আপ করে দিই, ছেড়ে দিই। রাস্তায় একটুখানি ফল এবং ড্রাই ফ্রুটস খেয়ে এগিয়ে যেতে হবে। এবং 12 ঘন্টা জার্নির পর ফাইনালি আমরা যখন পৌঁছাই তখন বাবা কেদারের দর্শন করি। দর্শন করার পর মন্দির চত্বরে অনেকটা থেকে খাওয়া দাওয়া করে সোজা চলে আসি টেন্টে, কারণ রেস্ট খুব দরকার পরের দিনে সকালের জন্য। পরের দিন সকালবেলা একদম ভোর ভোর উঠে 4টে নাগাদ চলে যাও মন্দির দর্শনে। সেই সময় তোমরা আরেকবার দর্শনও কমপ্লিট করে নিতে পারো। এবং তারপরে আস্তে আস্তে শুরু করতে হবে নামা। এবং নামার ইচ্ছা করবে না জানা কথাই, কিন্তু নামতেই হবে। আবার 22 কিলোমিটারের মতোই রাস্তা। তো আস্তে আস্তে বাবা কেদারের নাম নিয়ে যখন তোমরা নামতে শুরু করবে তখন কিন্তু পায়ে ক্র্যাম্প আসবে, কারণ ওপর থেকে নিচে নামতে বেশি ক্র্যাম্পটা আসে। আমারও এসেছিলো। তো যাই হোক, আস্তে আস্তে বসতে বসতে নামতে হবে। এবং আশা করি তোমাদের কেদার যাত্রা ভালো হোক। জয় শ্রী কেদার, হর হর মহাদেব। দেখা হবে নেক্সট ব্লগে। আর ফুল ব্লগের লিঙ্কটা আমি রিলেটেডে দিয়ে রাখলাম। বাই।